দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার যে বাসভবন গুলশানে অবস্থিত, সেই বাসভবন ঘিরে কিন্তু ইতিমধ্যে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুলশান এভিনিউর এই বাসভবনের আশপাশের সড়কগুলো পুলিশের ব্যারিকেড দিয়ে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা যদি দেখানোর চেষ্টা করি যে গুলশান এভিনিউর যেই ১৯৬ নম্বর যে বাসাটি রয়েছে, সেই বাসার ভেতরে কিন্তু পুলিশের যে বিশেষায়িত পুলিশের টিম সেটি কিন্তু প্রবেশ করেছে এবং পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দর্শক, যেমনটি দেখছেন যে পুলিশের যে বিশেষায়িত বোম ডিসপোজাল ইউনিট সেটি কিন্তু ইতিমধ্যে এই ১৯৬ নং বাসার সামনে এসে অবস্থান নিয়েছে এবং কিছুক্ষণ পূর্বেই বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা তারা ভেতরে প্রবেশ করেছেন এবং তার আগে আমরা দেখেছি যে এই গুলশানের যেই বাসায় তারেক রহমান উঠবেন তার আশপাশের এলাকা কিন্তু K9-এর যেই বিশেষায়িত যে প্রশিক্ষিত কুকুর রয়েছে, সেই কুকুর দ্বারা কিন্তু এই আশপাশের জোফ জারগুলো কিন্তু সেগুলো কিন্তু তল্লাশি করা হয়েছে। কোনো ধরনের নাশকতা পরিকল্পনাকারীদেরকে কিন্তু ঠেকাতে এখানে আইন শৃঙ্খলার কঠোর অবস্থান আমরা লক্ষ্য করছি। পুলিশের সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন। পুলিশের যে বোম ডিসপোজাল ইউনিট সেটি এখানে অবস্থান করছেন এবং তাদের সদস্যরা কিছুক্ষণ পূর্বেই এই ১৯৬ নং বাসার ভেতরে প্রবেশ করেছেন এবং তারা ভেতরে কোনো ধরনের বোম কিংবা নাশকতার উদ্দেশ্যে রাখা কোনো সরঞ্জাম রয়েছে কিনা সেগুলো তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং এখনো পর্যন্ত কিন্তু তারা বাইরে অবস্থান করছেন।